অবৈধ যে ইটভাটা যত ইটভাটা আছে যেটা পরিবেশের জন্য ক্ষতিকর সেই ইটভাটাটা বন্ধ করে দিতে হবে। ইটের পরিবর্তে কিভাবে আমরা বিকল্প ইট পেতে পারি সে ব্যাপারে সরকারকে একটা উদ্যোগ নিতে হবে। পরিবেশ সম্মতভাবে ইট বানানো হোক। আজকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পক্ষ থেকে আমরা যে অবৈধ যে ইটভাটা আছে, আপনারা জানেন ঢাকা শহর সহ সারা বাংলাদেশের পরিবেশ দূষণের একটা অন্যতম কারণ হচ্ছিল ইটের ভাটা। প্রায় 7,000-এর মতো অবৈধ ইটভাটা রয়েছে। আমরা মাঝে মধ্যে দেখি বিভিন্ন সময় মোবাইল কোর্ট, কিন্তু ইটভাটা বন্ধ হতে আমরা দেখি না। ফলে আমরা বলেছি অবৈধ যে ইটভাটা যত ইটভাটা আছে যেটা পরিবেশের জন্য ক্ষতিকর সেই ইটভাটাটা বন্ধ করে দিতে হবে। ভাটাগুলো আমাদের পরিবেশ নষ্ট করছে এবং গাছপালা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই সরকারকে বিকল্প ব্যবস্থা বাইর করতে হবে যে ইটের পরিবর্তে কিভাবে আমরা বিকল্প ইট পেতে পারি সে ব্যাপারে সরকারকে একটা উদ্যোগ নিতে হবে। এয়ার পলিউশনের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। আমি যদি বিশ্বের কথা চিন্তা করি, সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে এয়ার পলিউশনের কারণে। ঠিক আছে, তো বাংলাদেশের এয়ার পলিউশন সবচেয়ে খারাপ পৃথিবীতে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে ইটের ভাটা। তো আমরা চাচ্ছি যে ইটের ভাটাগুলো পরিবেশসম্মতভাবে ইট বানানো হোক। অপরিকল্পিতভাবে যে বালু উত্তোলন এবং পাথর উত্তোলন করা হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের কৃষি জমি সুরক্ষা করতে হবে এবং আমাদের জলাধারগুলোকে সংরক্ষণ করতে হবে। আমরা সেই কারণে এখানে দাঁড়িয়েছি। বালু উত্তোলন হচ্ছে বিচ্ছিন্নভাবে, বেআইনিভাবে, তার ফলে নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। পাথর উত্তোলন হচ্ছে, তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অন্যদিকে বিচ্ছিন্নভাবে, অবৈধভাবে ইট ভাটা তৈরি করে পরিবেশকে নষ্ট করতেছে। এই তিনটি দাবির আমাদের এগুলো বন্ধ করতে হবে। আমরা আজকে অবৈধ ইটের ভাটা বন্ধ এবং যে কৃষি জমি ধ্বংস করা হচ্ছে, তারপর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এগুলো বন্ধের জন্য আমরা এখানে আজকে প্রতিবাদ সমাবেশ করছি। তো আমাদের এখন একটাই দাবি যে ইটের ভাটাগুলো যে আমাদের পরিবেশ নষ্ট করছে, যেহেতু এখন বাংলাদেশ বিশ্বের মধ্যে শীর্ষে দেশের মধ্যে, তো আমরা চাচ্ছি যে এগুলো দ্রুত সম্ভব বন্ধ করা হোক এবং এগুলোর ইয়াতে যে কোনো একটা সিদ্ধান্তে আসা হোক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ইট ভাটাগুলো মূলত আমাদের যা করে রাখছে সেটা হচ্ছে আমাদের মাটিগুলো দূষণ করে ফেলছে। আমাদের যে টপ সয়েল সেটা কেটে আমাদের কৃষি জমির ক্ষতি হচ্ছে। এর পাশাপাশি সব বায়ু দূষণ তো আছেই। এছাড়া আমাদের স্বাস্থ্যগত যে ঝুঁকি, সেটা আমরা প্রতিনিয়ত পত্রিকায় নানাভাবে এই পরিসংখ্যানগত সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এসব অজুহাত আর শুনতে চাই না। আমরা চাই এসব ইট ভাটা থেকে শুরু করে বায়ু দূষণ থেকে শুরু করে শব্দ দূষণ সহ পরিবেশের নানা অসঙ্গতিগুলোর জন্য কার্যকরী ভূমিকা পালন করার জন্য যা যা করা দরকার অবিলম্বে এগুলো আপনারা শুরু করবেন।